ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার সেনগাঁও ইউনিয়নের উপদাইল গ্রামে করলার ফসল কেটে নষ্ট করার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী কৃষক রাজিউর রহমান রাজু পিতা আজগর আলী অভিযোগ করেছেন, একই এলাকার খয়রাত আলীর ছেলে আবু তাহেরের ছেলে তুষার আলী ও আজগর আলীর আরেক ছেলে আনোয়ার হোসেন তার করলার গাছ কেটে বিনষ্ট করেছেন। গত রবিবার রাজু উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা কৃষি অফিসারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। রাজু ও আপনার 25 কাঠা জায়গা বন্ধক নিয়ে আপনার করলা চাষ করছে। এখন আপনার 2 থেকে 2.5 মাস হচ্ছে চাষ করার। এখন গত রাতে আওয়ামী লীগের দোসর আবু তাহের এবং তার ছেলে তুষার আরও কিছু মনে করেন যে ভাড়াটিয়া কিছু লোকজন নিয়ে আসে। আপনার রাতের আধারে আপনার করলার যা ঝাং ছিল, ঝাঙ্গিলা আপনার মনে করেন যে একবারে নির্বিচ্ছিন্নভাবে একবারে ভাঙচুর করে তছনছ করে দিছে। সেই আওয়ামী লীগের দোসর আওয়ামী লীগ ক্ষমতা থাকাকালীন যে সব মানুষের উপর অত্যাচার জুলুম করছে, এখনও তারা মনে করেন যে ওই পাওয়ার দেখাইতে যাচ্ছে। আমি প্রশাসন এবং এলাকাবাসী চেয়ারম্যানের কাছে সবার কাছে আমি বজ্রকণ্ঠস্বরে বলতে চাই যে এই আওয়ামী লীগের দোসর অতীতে যা করছে এখনও তা করতে চাচ্ছে। এর আমরা একবারে সুষ্ঠু এবং তদন্তের সহিত সুষ্ঠু একবার বিচারের ব্যবস্থা বিচার যেন হয়, এই দাবি আমার এলাকাবাসী সবাই মিলে এই এলাকাবাসী আমরা দাবি জানাচ্ছি। অভিযোগ সূত্রে জানা গেছে, অভিযুক্ত আবু তাহেরের মালিকানাধীন জমি আনোয়ার হোসেন ফসল ভিত্তিক লিজ নিয়ে ভোগ দখল করছিলেন। ভাঙার প্রস্তুতি নিছিল। পরে তাহেরের অনুমতিতে আনোয়ার হোসেনের কাছ থেকে জমিটি সাব লিজ নিয়ে করলার চাষ শুরু করেন রাজুর অভিযোগ, গত 18 জুলাই সন্ধ্যায় অভিযুক্তরা তার করলার ক্ষেতের গাছ কেটে ফসল নষ্ট করেন। এতে তার আনুমানিক 3 লক্ষ টাকার আর্থিক ক্ষতি হয়েছে। আমি এই জায়গায় গত 2.5 মাস আগে জমিটা চুক্তা নিয়ে আমি করলা লাগাইয়ে মোটামুটি অল্প কিছু উঠাইছি। এখন উঠানি শুরু হয়েছে। এই সময় গতকালকে আবু তাহের নামে এক লোক আর ওর ছেলে আমার করলার করলাগুলো ভাঙে দিছে। উনি আওয়ামী লীগের দোসর, উনি আওয়ামী লীগের খুব পাওয়ার মোস্তাফিজুর চেয়ারম্যান, তার উকিল শ্বশুর এই প্রভাব দেখায় সে এই কাজটা করছে। ঘটনার প্রতিবাদ করতে গেলে রাজুকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় এবং মামলা মোকদ্দমা করলে তাকে হুমকি দেওয়া হয়। আমরা অনুরোধ করব, আইনের আশ্রয় নিব যে আমরা এই সুষ্ঠু বিচার চাই, এই আওয়ামী লীগের দোষীদের বিচার হোক। আর এই আমার তোরচাঁদা করলাটা নষ্ট করলো, আমি মোটামুটি 2-2.5 লাখ টাকা ঋণ নিয়ে পরে আমি এই করলাটা আবাদ করি। আমার বহু টাকা ঘাটতি। করলার ক্ষেত কেন্দ্র করে এটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। করলার জমি আনোয়ার নামে একজন সেখানকারই লিজ নেওয়ার পরে তারপর সে জমিটা আবাদ করতে ব্যর্থ হয়। পরবর্তীকালে রাজু নামে একজনকে জমিটা আবাদ করে, রাজু সেখানে করলা আবাদ করে করলা মোটামুটি 3 মাস ধরে হওয়ার আগে এখন করলা তার ফসল ঘরে তোলার কথা। সেই সময় জমির যে মালিক আবু তাহের অন্যায়ভাবে সে তার আমার কাছে স্বীকার করে যে সে নাকি মাঝখানের যে একটা তার আছে যেটাতে মূল ইটা থাকে ওইটা সে কেটে দিয়ে কলাটা নষ্ট হয়ে গেছে। এটার জন্য রাজু আমার কাছে প্রতিনিয়ত আসছে এবং আমার কাছে সে এটা প্রতিকার চায়। আমি বলছি যে ঠিক আছে, তুমি এটার ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে এটা কি প্রতিকার হয় ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে পীরগঞ্জ উপজেলা কৃষি অফিসার নাজমুল হাসান বলেন, আসলে একজন কৃষক আমার এখানে আসেন, মোহাম্মদ রাজিউর রহমান রাজু। তো উনি হচ্ছে যে অভিযোগটা নিয়ে আসেন ওরা হচ্ছে করলা ক্ষেত ছিল, যেটা আমরা চুক্তি নিয়েছিলাম। তো চুক্তির মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে এরকম কিছু। তো এই জমির যে মালিক উনি হচ্ছেন করলা ক্ষেতটা নষ্ট করছেন, এই মর্মে একটা অভিযোগ দিয়েছেন। তো আমরা এটা তদন্ত প্রেক্ষিতে আমরা ব্যবস্থা নেওয়ার চেষ্টা করি।